13 বছর পর জামিন পেয়ে জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেন এবং সেই নিয়েই সাধারণত সারদা কর্তার জেল মুক্তি হতে চলেছে এবং এই নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। 13 বছর পর শর্ত সাপেক্ষ মুক্তি পাচ্ছেন সারদা কর্তা। সারদা চিটফান্ড মামলায় সবগুলোতেই জামিন পেয়ে গেল রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় জামিন না পাওয়ায় জেল মুক্তি হচ্ছিল না সারদা কর্তার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই দুটি মামলার জামিন মঞ্জুর করায় 12 বছর 11 মাস পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন সুদীপ্ত সেন। 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর, যেখানে 13 বছর পর শর্ত সাপেক্ষ মুক্তি পাচ্ছেন সারদা কর্তা। সেই নিয়ে এবার তদন্তে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। সমস্ত মামলার জামিন পেয়ে এবার 13 বছর পর শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন সারদা কর্তা। পাসপোর্ট জমা রাখতে হবে এমনটাও কিন্তু সেই নির্দেশিকাতে জানানো হয়েছে। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। সারদা কর্তা 13 বছর পর জেল মুক্তি, ঠিক এই জেল মুক্তির পিছনে আদালত কি নির্দেশিকা দিয়েছেন, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, দীর্ঘ 13 বছর, প্রায় 12 বছর 11 মাস পর সারদা চিটফান্ড মামলায় জামিন পেয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। গত মঙ্গলবার দিনই এই সারদা কর্তা সুদীপ্ত সেনের জামিনের আবেদনের মামলার শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। আজকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে সুদীপ্ত সেনের জামিন কিন্তু মঞ্জুর করেছেন এবং এই জামিনের ফলে 13 বছর পর অবশেষে জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তার এবং বেশ কিছু শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট, এই কলকাতা হাইকোর্ট তার এই জামিন পাওয়ার পেছনে। সেখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে যে তাকে 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে যার জামিন মঞ্জুর হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, থানায় নিয়মিত হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে এবং ট্রায়াল চলার সময় অর্থাৎ বিচার প্রক্রিয়া চলার সময় হাজিরা দিতে হবে। এই শর্তেই সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দেখো, আমরা জানি যে 13 বছর ধরে তিনি জেলবন্দি ছিলেন এবং দীর্ঘদিন আগে চার্জশিট জমা পড়েছিল, কিন্তু চার্জশিট জমা পড়লেও সিবিআই এর যে মামলাগুলো ছিল, যে সিবিআই এর মামলাগুলো থেকে আগেই জামিন পেয়ে গিয়েছিলেন সুদীপ্ত সেন। কিন্তু রাজ্য পুলিশের হাতে থাকা অর্থাৎ বারাসাত থানায় যে দুটি মামলা ছিল, সেই দুটি মামলাতে তার জামিন পাচ্ছিলেন না বলে তার জেল মুক্তি হচ্ছিল না। আজকে সেই দুটো মামলাতেই কিন্তু সুদীপ্ত সেন জামিন পেয়েছেন এবং বিচারপতি বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা বলছে যে মামলাকারীদের আইনজীবী যেটা আদালতে জানিয়েছেন যে গোটা দেশে সারদার ক্ষেত্রে 389টি মামলা হয়েছিল এবং সেই মামলায় 2013 সালের 27শে এপ্রিল সারদা কর্তা সুদীপ্ত সেনকে গ্রেফতার করা হয় কাশ্মীর থেকে এবং সিবিআই 76টি মামলা হাতে নেয় এবং তারা সব মিলিয়ে 4টি মামলা দায়ের করে এবং বাকিগুলো রাজ্য পুলিশ চার্জশিট দেয়। সেই 4 মামলায় আগেই জামিন পেয়ে যান সুদীপ্ত সেন, অর্থাৎ সিবিআই এর যে 4টে মামলা ছিল বেল বন্ডে তিনি জামিন জমা দেন এবং রাজ্য পুলিশের হাতে থাকা 308টি মামলার দুটোতে জামিন না পাওয়াতে তার জেল মুক্তি হচ্ছিল না। যেই দুটো মামলা ছিল বারাসাত থানায়, সেই মামলা দুটোতেই আজকে জামিন পেলেন সুদীপ্ত সেন এবং গত শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যেটা বলেছিলেন যে 2014 সালে চার্জশিট জমা পড়েছিল, অথচ এতদিনেও কেন ট্রায়াল শুরু করা হয়নি, অর্থাৎ কেন বিচার প্রক্রিয়া এত শুরু হলো না? 12 বছর হয়ে গেল, একটা মানুষকে কি এইভাবে জেলে আটকে রাখা যায়? আর তিনি জামিন পেলে আদালত যেটা মনে করছে, যে যুক্তিতে মূলত তার জামিনটা মঞ্জুর হলো সুদীপ্ত সেনের, যে আদালত মনে করছে যদি সুদীপ্ত সেন জামিন পান তাহলে যে আমানতকারীদের সারদায় যারা টাকা রেখেছিলেন বা সারদায় যারা টাকা ইনভেস্ট করেছিলেন, সেই আমানতকারীদের টাকা দ্রুত মিটিয়ে আনার আইনি প্রক্রিয়ায় আদালতের সাহায্য হবে। এবং আইনজীবীরা যেটা জানিয়েছেন যে বারাসাত থানায় একটি মামলার নথিই নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই নথি উদ্ধার হয়েছে 2024 সালে। এরপরই বিচারপতিরা রীতিমতো রেগে যান এবং গত শুনানিতেই সিবিআই কে উদ্দেশ্যে বিচারপতিরা বলেন যে সিবিআই ট্রায়াল কবে শেষ করবে সেই উত্তর জানা নেই, শুধু জামিন পেয়ে গিয়েছে সেটাই যথেষ্ট নয়, ট্রায়াল করানোর কোনো দায় সিবিআই এর কি নেই?
অর্থাৎ বিচার প্রক্রিয়া করার দায়ও কিন্তু সিবিআই এর রয়েছে। তাহলে কেন একজনকে এতদিন ধরে আটকে রাখা হবে? এবং আরো একটা যেটা বিষয় যেটা নিয়ে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, আমরা জানি যে সারদার টাকা এবং সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য তালুকদার কমিটি করা হয়েছিল। সেই তালুকদার কমিটির যে রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্ট দেখেও চক্ষু শুল হয়েছে কলকাতা হাইকোর্টের। কেননা রিপোর্ট বলছে যে সারদার 9টি বাংলো এবং একটি ফ্ল্যাট মাত্র 52 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এটা কি করে হয়, কারা করেছে এত কম টাকায়? 9টি বাংলো এবং একটা ফ্ল্যাট, সেটা মাত্র 52 লাখ টাকায় কি করে বিক্রি হলো, সেই প্রশ্ন আজকে তুলেছে আদালত। এবং এই ব্যাপারে বিস্তারিত জানাতে হবে বলে উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট। এবং আরো এক রিপোর্টে যেটা বলা হচ্ছে, সারদার সম্পত্তির মধ্যে 20টি বাংলো এবং 10টি ফ্ল্যাট 50 লাখ টাকায় বিক্রি হয়েছে। কেন এত কম দামে এত বিপুল পরিমাণ সম্পত্তি এত কম পয়সায় কেন বিক্রি হলো, সেই প্রশ্ন আদালত তুলেছে। এবং যে আমানতকারীরা 20,000 আমানতকারীর আবেদন জমা করেছিল কমিটির কাছে, তার মধ্যে মাত্র 500 জনের আবেদন কেন খতিয়ে দেখা হলো, এত কম আবেদন, সেই নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। এবং পরবর্তী শুনানিগুলোতে সেই প্রশ্নের উত্তরও কিন্তু তলব করেছে হাইকোর্ট। তবে এটা বলা যায় যে দীর্ঘ 13 বছর পর দীর্ঘ শুনানি চলেছে। আমরা জানি সারদা মামলা, চিটফান্ড মামলায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। সেই সারদা কর্তা অবশেষে 12 বছর 11 মাস পর জেল থেকে মুক্তি পেলেন ঠিক ভোটের আগে। এটাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ রিমিক।